জয় তারা মা, জয় রানী মা। আমার প্রিয় বন্ধুরা, আশা করি মায়ের কৃপায় সবাই ভালো আছেন, সুখে আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য যে টোটকাটা নিয়ে এসেছি, খুব পরীক্ষিত টোটকা, খুবই কার্যকরী টোটকা। ভিডিওটা স্কিপ করবেন না, মন দিয়ে শুনুন। আর সবই বলে দিচ্ছি বিস্তারিত, কী করে কী করতে হবে। ভিডিওটা জানার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি প্রতিদিন দুটো করে আপডেট করি ভিডিও। সর্বপ্রথম আপনাদের কাছে চলে যাবেন। আর ভিডিওতে সঠিকভাবে মন দিয়ে শুনে সঠিক কাজ করলে আপনি লাভবান হতে পারবেন। আপনারা প্রপার অবশ্যই পাবেন, ঠিক আছে? তো ভিডিওটি মন দিয়ে শুনুন, কী কী করতে হবে, কী ভিডিও। যেসব মেয়েদের ডিভোর্স হয়ে গেছে তাদের বিয়ে হচ্ছে না, অন্য কোনো জায়গায় বাধা হচ্ছে, সেই টোটকা, ঠিক আছে? কোনো মন্ত্র ছাড়া এই টোটকা। খালি আপনাকে 4টে জিনিস জোগাড় করতে হবে, 5টা জিনিস। সেটা লাল শালু কাপড় তো লাগবে, ওটা নিয়ে 5টা। তো কী করতে হবে বলছি। যদি আমার চ্যানেলে নতুন হন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবেন। আপনারা আমার এই পরীক্ষিত ভিডিও দেখে বা শিখে লাভবান হতে পারবেন, অবশ্যই ফল আপনারা পাবেন। আমি এই কাজটা কতদিনে হবে আমি গ্যারান্টি দিয়ে দেবো। তবে আগে জিনিসগুলো বলি, শুনুন মন দিয়ে, ভিডিওটা কাটবেন না, শুনুন। 2টো পান পাতা, হ্যাঁ, বাংলা পান, ঠিক আছে? 2টো পান পাতা নেবেন, ঠিক আছে? একটা শালু কাপড়ের উপরে 2টো পান পাতা রাখবেন। পান পাতা রেখে একটা পাতিলেবু, আর এই দেখুন আমার হাতে দেখুন 2টো জবা ফুল, দেখতে পাচ্ছেন? এই জবা ফুল নেবেন, এই লাল কাপড়ের উপরে রাখবেন। আরও একটা জিনিস লাগবে, কি লাগবে? কলা গাছের যে মাছ পাতা, সরু করে যে মাঝখান থেকে ওঠে, ওইটা পুরোটা, মানে পুরো একদম মাথার থেকে গোড়া পর্যন্ত কেটে একটা ওরকম করে এরকম করে গোল করে এরকম পাগড়ির মতন দিয়ে লাল শালু কাপড়ে বেঁধে কাজটা শনিবার মঙ্গলবার করবেন। শনিবার মঙ্গলবার ছাড়া করবেন না, ঠিক আছে? যেদিনকারে আচ্ছা বলে নি, তবে বলছি নিয়মগুলো। তো ওইভাবে গোল করে দিয়ে লাল কাপড়ের মধ্যে ভালো করে টাইট করে বেঁধে পূর্ব দিকে ফিরিয়ে, দরজার সোজাসুজি পূর্ব দিকে ফিরিয়ে মাঝখানে দরজা ঝুলিয়ে দেবেন। দেখবেন 2 থেকে 3 মাসের মধ্যে আপনাদের যে ডিভোর্স হয়ে গেছে যে মেয়েটার বা ছেলেটার, তাদের দেখবেন বিবাহ আবার তাড়াতাড়ি 3 মাসের মধ্যেই হবে। কিন্তু 3 মাস টাইম দিলাম আমি, তো গ্যারান্টি কাজ করে দেখুন, ফল অবশ্যই পাবেন। তবে জবা ফুলটাও ফ্রেশ নেবেন, লেবুটাও কিন্তু এরকম সুন্দর নেবেন, ফ্রেশ, কোনো দাগ নেবেন না। আর পান 2টো পরিষ্কার নেবেন। বাজার থেকে যখন এই জিনিসগুলো কিনে আনবেন একটু গঙ্গার জল ছিটিয়ে দেবেন, কারণ বিভিন্ন রকম হাত হয়, তো কত রকম ছোঁয়াছুঁয়ি হয়, একটু গঙ্গা জল ছিটিয়ে নেবেন। আর কি করতে হবে, মানে কাউকে সেরকম জানাবেন না। আপনি করছেন, বাড়ির লোকই হয়তো জানলো, কিন্তু অন্য কেউ যদি বলে যে এটা কী কারণে ঝুলিয়েছো, কি বিস্তারিত জানার জন্য যদি বলে, শুনে আপনি বলবেন যে আমি কোনো পুজোর মন্দিরে গেছিলাম, সেখান থেকে আমাকে পূজারি দিয়ে দিয়েছে, মানে ব্রাহ্মণ দিয়েছে এটা রাখতে। এটাও বলতে পারেন, কারণ অনেকে প্রশ্ন করবে। এমন লোক আছে আপনার বাড়িতে সব দিনই আসে, সে তো অবশ্যই বলবে, তাই না? যেটা এটা কি ঝুলিয়েছ, তাই না? তো যতটাই না বলা যায় ততই ভালো। চেষ্টা রাখবেন যে আপনি না বলার পর্যন্ত চেষ্টা রাখবেন না। কোনো জিনিস না বললে বেশি তাড়াতাড়ি ফল পাওয়া যায়। যে কোনো টোটকা বলো, যে কোনো তন্ত্রক্রিয়া বলো, মন্ত্র জাদুটোনা, সবই মানে গুপ্তভাবে করতে হয়, তাহলে কাজটা ফল পাওয়া যায়। তো দেখবেন যারা পেট সাধনা, দেবী সাধনা যারা করে, পেট সাধনা, অনেকে পেটের সাথে কথা বলে কিন্তু বলে না, লোককে বলে না যে আমি পেটের সাথে কথা বলেছি। এইসব জিনিস, এই কাজগুলোই গুপ্ত কাজ। তো যাই হোক, বলতে নেই, বললে পেছনে সরে যায়। তো যাই হোক, কিছু কাজে বাধা পড়ে বললে শনি মঙ্গলবার করবেন। এবার আর একটা কী করবেন, যেদিন আপনারা করবেন সেদিনকে নিরামিষ খাবেন, ঠিক আছে? কাজটা করে, ঠিক আছে? কাজটা কিন্তু
সূর্য চলে যাওয়ার আগে করতে হবে, মানে সূর্য ডুবে গেল আপনি করলেন এগুলো তাহলে হবে না, ঠিক আছে। সূর্য ডোবার আগে করতে হবে, শনিবারে বেলা 12টার মধ্যে এবং মঙ্গলবারে বেলা 12টার মধ্যে কাজটা করতে হবে। তারপরে আপনি নিরামিষ খাবেন, ঠিক আছে, মাছ মাংস সেদিন খাবেন না। আর ওই দিন থেকে 3 দিন শাক ভাজা, টক আর বাসি খাবার খাবেন না, মানে যে কাজটা করছেন, ঠিক আছে। আর যার জন্য করছেন সেও ঠিক সেম। ধরুন আপনার মেয়ের জন্য আপনি মেয়ের মা করছে কাজটা, তার মেয়ের মাকেও নিরামিষ খেতে হবে, মেয়েকেও নিরামিষ খেতে হবে। যতক্ষণ কাজটা না করা হচ্ছে কমপ্লিট ততক্ষণ কিন্তু কিছু খাওয়া যাবে না। হ্যাঁ, দাঁত মুখ মাজা টাজা সবই যাবে, মানে চেষ্টা করবেন 12টার মধ্যে করে দিলে আরও ভালো। মানে সকালবেলা ঘুম থেকে উঠে 9টার মধ্যে 8টার মধ্যে করলেও হবে। যত তাড়াতাড়ি আপনি কাজটা করবেন জোগাড় করে তত তাড়াতাড়ি আপনি খেতে পারবেন। অনেকে আছে বেশি বেলা অবধি থাকতে পারে না, মাথা ঘুরায়, গা পাকায়, ঝিমঝিম করে, শরীর অস্থির অস্থির লাগে, অনেকে থাকতে পারে না উপোস, আবার অনেকে পারে সারাদিনও। তো যাই হোক, যত তাড়াতাড়ি, আমার তো টাইমের তো কোনো নেই, 12টার মধ্যে যে কোনো সময়, মানে সকাল 6টায় করলেও হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তবে যেদিন করবেন আর একটা কথা, সেদিনকার কিন্তু আপনি ঘরের থেকে যে ঝাড় দিচ্ছেন ঘরে বারান্দায়, সেই ঝাড় দেওয়ার ধুলোটা কিন্তু আপনি আপনার মানে ডান দিকে রেখে দেবেন, ঝাড় দিয়ে মানে দরজার কোণায় ডান দিকে ফেলবেন না, ঠিক আছে। বা ওখানে তুলে কোনো কাগজের মধ্যেও রাখতে পারেন, সেটা 3 দিন পরে ফেলবেন ওইটা, অন্তত ওইটা। তারপরের দিন আপনি যেরকম ঝাড় দিচ্ছেন দেন, ওই ঝাড় দেওয়ার যে প্রথম যে দিনটা করছেন, ঝাড় দিয়ে ধুলোটাকে মানে রেখে দেবেন, ঠিক আছে। রেখে দেবেন বলতে একদিনই রাখবেন, পরের দিন আপনি ফেলতে পারেন, ঠিক আছে। কারণ এই দিনকার আপনি কাজটা করছেন, মা দেবদেবীরা সবাই কিন্তু দেখতে পারবে জিনিসটা, একটা আকর্ষণ দেবে ওরা। তা আপনি যদি ঝেঁটিয়েই সব বিদায় করেন, মানে ঝাড় দিয়ে ফেলে দেন বাইরে, এটা কিন্তু খুবই মানে মন দিয়ে করতে হবে, এটা খুব পরীক্ষিত, খুবই একটা পাওয়ারফুল টোটকা, ঠিক আছে। দেখবেন আপনার ভালো জায়গায় বিয়ে হবে, মানে যে বিয়েটা হলো টোটকা করলে আবার ঝামেলা হলো, আবার ছাড়া হলো, বা খুব খারাপ জায়গায় আর্থিক সংকট, তা না, ভালো জায়গায় সম্বন্ধ আসবে যদি আপনি একবার এই কৃপাটা লাভ করতে পারেন দেবদেবীর। মন দিয়ে করবেন, যখন লেবু আনবেন দাম করবেন না, পান আনবেন দাম করবেন না, ফুল দুটো আনবেন দাম করবেন না। সে 10 টাকার ফুল আনতে পারেন, অসুবিধা নেই, যে আমাকে 10টা টাকা মুখ দিয়ে উল্লেখ করার দরকার না, হাতে দিয়ে বলবেন আমাকে ফুল দেন, কটা ফুল দেন, জবা টবা দিয়ে ফুল দেন, যতটা আপনি দিতে পারেন ততটাই দেন, আমার বেশি লাগবে না। কিন্তু টাকাটা হাতে দিয়ে দিলেন, টাকাটা আপনি উল্লেখ করবেন না, 10 টাকার ফুল দেন এটা বলবেন না, ঠিক আছে। দেখবেন এই একদিনে একবারই করতে হবে, তারপর 3 মাসের মধ্যে, মানে যদি মাঙ্গলিক সমস্যা যদি না থাকে, তাহলে 1 মাসের মধ্যে, 1-1.5 মাসের মধ্যে, মানে 45 দিনের মধ্যে, যদি মাঙ্গলিক দোষ থেকে থাকে, বা কোনো কেউ বিয়ে আটকে রাখে তন্ত্রক্রিয়া করে, বা বিবাহ হয়েছে বিচ্ছেদ করেছে, বা পরে আর বিয়ে হবে না, বিয়ে আটকানো, সে সমস্ত যদি প্রবলেম থাকে, এটা তাহলে কিন্তু 3 মাস লাগবে, ঠিক আছে। হ্যাঁ, 90 ডেজ, মানে 90 দিন, ঠিক আছে। 90 দিনের মধ্যে আমি গ্যারান্টি নিলাম আপনার মানে এই কাজটা হবে হবে হবে, যদি সঠিকভাবে করতে পারেন। আর যদি মনে করেন যে আপনার কথাটা আমার বিশ্বাস হয়েছে, আমি করছি, হ্যাঁ, বিশ্বাস তো করবেনই। মনে করেন যদি যে আমি আপনাকে দিয়ে করাবো, অবশ্যই আমাকে দিয়ে করাতে পারেন, আমি বা ফোন করে আবার ভালো করে জেনেও নিতে পারেন, আমি ভিডিওর শেষে নাম্বার দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। বড় বড় কাজকর্মের বাধা বিঘ্নও আমি দিই, এবং যাদের কাজ বাজ একদম বেকার হচ্ছে না তাদেরও 8 সপ্তাহের মধ্যে আমি গ্যারান্টি দিয়ে কাজ করে দিই, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা শুনেছেন, বুঝতেও পেরেছেন, তো ভিডিওটা নতুন যারা হবে তারা সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই ফল লাভবান হবেন। আর আপনারা কিছু কিছু লোক ভিডিও দেখছেন, কাজ করছেন, কাজও হচ্ছে, সবই ঠিক আছে, তো সাবস্ক্রাইব করে রাখলে আমার আরও আগ্রহ থাকবে যে আমি আরও একটা ভিডিও পরবর্তীকালে আমি ছাড়বো, তার উপকার হবে আমাকে দিয়ে। এইভাবে সাবস্ক্রাইব না করলে, অনেকেই করেছে তারা লাভবান হয়েছে, আপনিও সাবস্ক্রাইব করুন। প্রত্যেক দিন যে ভিডিওগুলো ছাড়ি আমি পরীক্ষিত, সেই ভিডিওগুলো আপনি দেখে শিখতে পারবেন, লাভবান হতে পারবেন। যদি মনে করেন যে আপনি নতুন, আমার কাছে শিখবেন, সে ব্যাপারেও ফোনে আমি শিখিয়ে দেবো, কোনো সমস্যা নাই,
ফোনে ভিডিও কলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। সেসব টাইম কখন কি সেটা পরে বলা যাবে, আগে তার আগ্রহ তো থাক। ওই 1 মাস শিখলাম, দূর আর ভাল লাগছে না, ওরকম আগ্রহ নিয়ে আসতে হবে না। যখন গুরুদেবকে ধরবো, গুরুর তো শেষ দেখে ছাড়তে হয়। গুরুদেবকে যখন যে কোনো কাজ আর মানে শেখা হোক, যে কোনো কাজ হোক, একটু মন দিয়ে করলে তাহলে ফল পাওয়া যায়। ওই 2 দিন এই কাজটা, 3 দিন এই কাজটা, হ্যাঁ বাধা বিঘ্ন কিন্তু আসবে, তার মধ্যেও চেষ্টা চালিয়ে যেতে হবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন, অনেকক্ষণ কথা বলেও ফেললাম। তো ভিডিওটা বুঝতে পেরেছেন, আরও সাবস্ক্রাইব করুন। নেক্সট ভিডিও, কালকের ভিডিও আপনার তাড়াতাড়ি সর্বপ্রথম পৌঁছে যাবে। তো ধন্যবাদ।